আমরা দুজন উঠে যাচ্ছি এখন এই গাছেতে, কারণ এই গাছের উপরে রয়েছে পাখির বাসা। আমার গেন্দা দেখে ফেলেছে, গিয়ে দেখবো আমরা এই বাসার মধ্যে কি রয়েছে। তাই তো আমরা উঠে যাচ্ছি এই গাছে। আমি বলছি এর ভিতরে ডিম রয়েছে, গেন্দাই বলে না, এর ভিতরে বাচ্চা দেখেছে। এত উপরে পাখির বাসা, গেন্দা আমার কেমন করে বাচ্চা দেখেছে? গেন্দাই বলে মা দেখেছে, মুখে করে খাবার এনেছে। আমি বলি তাহলে তো ভালোই হয়েছে। গেন্দাই বলে সাথে করে যদি পুক আনিতাম তাহলে তো বাচ্চাকে পেট ভরে খাওয়াইতে পারতাম। গেন্দাকে বললাম এত উপরে উঠছি, তাক না তুই একটু ছুপ, এমনি আমার ডরে ধুপ ধুপ করতেছে বুক। আমার মনের বয় যদি তুমি জানি তাই, তাহলে তো তোমার সাথে গাছে আমার নাই উঠাই থাক। মুখের মধ্যে হাসি রেখে যদি নাই বাপ ধরতাম, তাহলে কি তোমার সাথে আর গাছে উঠতে পারতাম? গেন্দার মাথায় যে এত বুদ্ধি দুজি আগে জানিতাম, তাহলে গেন্দারে আমি না উঠে একলাই উঠাইতাম। যাই হোক, অনেক কষ্টের বিনিময়ে আমরা গাছে উঠিলাম। উইটা পাখির বাসার কাছে আমরা পৌঁছাইয়া গেলাম। পাখির বাসার মধ্যে গিয়ে আমরা একই দেখিলাম, বাচ্চাও নাই ডিমও নাই, শুধু বাসাটাই পেলাম। মনের মধ্যে অনেক দুঃখ, একই করিলাম। গেন্দার কথা এত উপরে উঠা কিছুই না পাইলাম। গেন্দার মুখের হাসিগুলো এখন কই লুকাইছে? একটিবার নিচে নামলে পরে তোর কপাল শনি আছে। গেন্দাই বলে পাখির বাসার মধ্যে কিছু পাই নাই, তাতে কেন মন ভাঙছে? যিনি এই ভিডিওটা দেখতেছেন গিয়া দেখেন, অবশ্যই তিনি একটি শেয়ার দিয়েছে। গেন্দার কথা শুনে আমার মন খুশি হয়ে গেল। তাই তো আমি বিদায় নিচ্ছি, সবাই থাকেন ভালো।